হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে আবারও চলে এলাম। তো দেখো ব্লগটা পুরো শেষ অবধি কেমন হয়। ঠিক হয়েছে। এই জায়গাটা যেরকম ফাঁকা আছে একটু প্রেজেন্ট করো। আমি ওইটাই রাস্তার প্রবলেমের জন্য না না তুমি দেখো ব্রাশ আর সিজার আইলাইনার ব্যালেন্স ছাড়া আর কিছু আনিনি। আমারটা তো এইটুকু ছোট। যখন দেখবে যেখানটা ডিপ লাগবে ওটা ছাড়া আমি ডিপ হয়ে যাবে, সেখানটা ব্ল্যাক লাগবে না স্কুলি দিয়ে এটাকে এরকম করে দিবে। হ্যালো গাইস, তো শুরু হয়ে গেছে আমার আইব্রো ড্র করাটা। তো দেখতেই পাচ্ছ, এর আগেও হয়তো তোমরা দেখেছো, তো তবুও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আমার আইব্রোটা একটুখানি পার্মানেন্ট করে নিচ্ছে। দেখো যে দিকটা একটুখানি ডার্ক হয়ে গেছে, তো সেটাই একটুখানি ভালো করে ঠিক করে নিচ্ছে। তো আজকে তো প্র্যাকটিস ক্লাস ছিল। আর এইদিকে দেখো আমি বলছি, এদিকে আমার গ্যাপটা একটু বেশিই আছে। যেমন হচ্ছে আমার আইব্রো আর চোখটা তো মানে খুব যে একদম কী বলবো বড় বড় তা তো না, তো ছোট ছোট চোখের মধ্যে কীরকম আই মেকআপ করবো ওই দিদিই করবে। তো সেটা তোমরা দেখতে থাকো ভালো ভালো করে। তো পুরোপুরি ভালো করে ভিডিওটা ওয়াচ করো, তবেই তোমরা বুঝতে পারবে ভিডিওটা। আর অনেক দিন আমি ভিডিও দেওয়া হয়নি, যার কারণে আমি ভয়েসও দিইনি। তো যার কারণে একটুখানি প্রবলেম হচ্ছে আমার ভয়েস দিতে। তো তোমরা কিছু মনে করো না, যদি কিছু ভুল থাকে তো একটুখানি বলে দিও। তো তারপরে এই দেখো ভালো করে যেটা বললাম স্পুলি দিয়ে ভালো করে ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, কারণ কিছু কিছু জায়গায় একটু ডার্ক হয়ে গেছিলো। তো আস্তে আস্তে সব কিছু তো একেবারে ঠিক হয় না। হ্যাঁ, একেবারে সব কিছু ঠিক হয় না, তো আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, আর কিছুই না। তো তারপরে তোমাদের সাথে যেটা বলতে এলাম, তো অনেক দিন পর আমি একটা ভিডিও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, যাতে আরও বেশি বেশি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিংই ছিল। তো যাই হোক, তবুও কী বলবো। আর আজকে ভিডিওর মধ্যে মানে এত আমরা হাসি মজা করে কাটিয়েছি সবাই, এত মানে ভালোবাসা পেয়েছি, এত ভালোবাসার মানুষদের সাথে মানে থাকলে যেটা হয়, তো খুব 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 ভালো লেগেছে। আর আমি তো ওখানে গেলে খুব মজা করি সবার সাথে, ক্লাসে খুব 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 মজা করি। তো বেশ ভালো লাগে একসাথে সবাই মিলে থাকলে যেটা হয় আর কি। তো এই সবাই আমরা মজা করতে বেশ পছন্দ করি। তারপরে আরও সবাই দূর দূর থেকে আসে, অনেক দূর দূর থেকে যারা আসে, খুব খুব ভালো লাগে তাদের সাথে মানে টাইমটা স্পেন্ড করতে, বেশ খুবই মজা লাগে। তো তারপরে যেটা বলছি দেখো, তো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার মানে কনসিলারটা মানে ভালো করে ড্র করে নিচ্ছে দিদিটা। তো দেখো ভালো করে তোমরাও বুঝতে পারবে কেমন কী লাগছে, আমাকে একটু কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভুল থাকে তো অবশ্যই আমাকে জানিও, তো সেটা ঠিক করার চেষ্টা করবো তোমাদের সাথে। এখন তো মনে হচ্ছে যে এটাই ভালো ছিল, কী বলো ওটাকে, ফাউন্ডেশনটাই বেশি ভালো ছিল। এটা যেন শুকিয়ে গেছে পুরো। আমারটা একটু শুকায় না, আমার কনসিলারটা যেটা দিয়ে করছিলাম। তো সত্যি বলতে ক্লাসে গিয়ে আজকে খুব মজা হয়েছে, এতটাই মজা হয়েছে যে মানে কী বলবো, নিজেকে দেখে নিজের সত্যি প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছিলো। ভাই আমি জানি না কেন এত হাসি পাচ্ছিলো। তো যেই দেখছে সেই হাসছে, আর কি বলবো। আরে ভাই আমি কি জোকার নাকি যে যেই দেখে সেই হাসছে এখন ক্লাসের মধ্যে, কি জানি না। তো যাই হোক, হয়তো সত্যি নিজেকে নিজে সত্যি আমার একটা কেমন একটা লাগছিল। যাই হোক, খুব ভালো লাগছিলো সবার সাথে টাইমটা এরকম হাসি মজা করে কাটাতে। তো আর এদিকে দেখো আমার স্মোকি আই কমপ্লিট করছে দিদি। দেখো ভালো করে তোমরা দেখতে থাকো, তোমরাও শিখে যাবে, ঠিক আছে? আর জানি না কেমন লাগছে, কিন্তু আমাকে তো দেখে খুব মানে হাসি পাচ্ছে আমার। আমি আবার বলছি এটা এইভাবে ব্লেন্ড করো, আমাকে জিজ্ঞেস করছিলো তাই আমি বলে দিচ্ছি, অতটাও আমি জানি না। তো যাই হোক, কিছুই জানি না আমি। তো যেটা জানি না সেটা সবার কাছ থেকে কিছু না কিছু শেখা যায়। তো যাই হোক, আর কি বলবো। আর এত ঠান্ডা লেগে গেছে দেখো, বারবার আমার কাশি হতে আরম্ভ করে দিয়েছে। আর সত্যি কথা বলতে ভাই, আমার বাড়িতে এসি নেই। আমি সারা জীবনই জন্মের পর থেকে এই টেবিল ফ্যান সিলিং ফ্যানেই কাটিয়ে দিয়েছি। তো জানি না পরে ভবিষ্যতে আমি করতে পারবো কি না। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের সাথে এই অবধি আমি শেয়ার করতে পারলাম। তো এরপরে আমি কোথায় যাব বাড়ি যাবো। তো সেই দিনে চলে এলাম স্টেশনে। তো স্টেশনে দেখো, তারপরে আমি টোটো করে চলে এলাম লঞ্চ ঘাটে। তো ওপারে যাবো আমি, কারণ আমার বাড়ি শ্রীরামপুর।
তো ওপারে যাই আমি, আর ওপারে সত্যি বলছি এপার থেকে আমার যেতে ইচ্ছা করছে না একটু, কারণ কি আমার সত্যি বলতে গঙ্গার পার খুবই ভালো লাগে, কারণ চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ওয়েদারটাও বেশ সুন্দর থাকলে বেশ বসে থাকতে ইচ্ছা করে। তো আজকের ভিডিওটা এই অবধি, চলো টাটা বাই বাই।